শুনেছেন কখনো একটা ছেঁড়া জুতো কারোর জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে যেতে পারে? ভাবুন তো, এমন এক বাবা যার নিজের পায়ের চামড়া পুড়ছে কিন্তু মেয়ের স্বপ্নটা যেন না পুড়ে যায়, সেই চিন্তায় সে বাঁচে। আজ যে গল্পটা বলবো, এটা শুধু একজন বাবার গল্প না, এটা সেই সব মানুষদের গল্প যারা নিজেদের ভেঙে দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে। ইউটিউবে হয়তো আপনি রিকশাওয়ালার মেয়ের বিসিএস সাফল্য বা বাবার ছেঁড়া জুতোতেই মেয়ের বড় অফিসার হওয়া টাইপ গল্প শুনেছেন, কিন্তু আজ আমি আপনাকে একটা অন্যরকম অনুভূতির ভেতর নিয়ে যেতে চাই। ঢাকার পাশের একটা ছোট বস্তিতে থাকত রহিম মিয়া, পেশায় রিকশা চালক। বয়স খুব বেশি না, কিন্তু কষ্ট তাকে আগেই বুড়ো বানিয়ে ফেলেছে। টিনের ঘর, বৃষ্টি হলে চালে টুপটাপ পানি পড়ে। সেই ঘরের এক কোনায় বসে রাত জেগে পড়ত তার মেয়ে নীলা। মায়ের মৃত্যুর পর নীলাই ছিল রহিম মিয়ার পুরো পৃথিবী। একদিন সকালে বৃষ্টি থামেনি, রাস্তায় কাদা জল জমে আছে। রহিম মিয়া পুরনো একটা জুতো পায়ে দিতে গিয়ে দেখল তলা প্রায় খুলে গেছে, আঙুল বের হয়ে আছে। নীলা বই থেকে মুখ তুলে বলল, বাবা, এই জুতো পরে বের হলে পা কেটে যাবে, আজ না গেলে হয় না? রহিম মিয়া হেসে বলল, এই জুতোই তো আমার ভাগ্যবান জুতো, আর কাল তোর বিশ্ববিদ্যালয়ের ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আজ না গেলে টাকা জোগাড় হবে কিভাবে? নীলা বলল, আমি টিউশনের টাকা দিয়ে সামলে নেব। রহিম মিয়া একটু কড়া গলায় বলল, ওই টাকায় তোর বই খাতা হয়, বড় স্বপ্ন দেখতে হলে বড় সাহস লাগে, তুই শুধু পড়। সেদিন সারা দিন বৃষ্টির মধ্যে রিকশা চালাতে চালাতে জুতোর ভেতর কাদা ঢুকেছে, কোথাও পাথর ঢুকে পায়ের তালু কেটে গেছে, তবুও সে থামেনি। দুপুরে এক রুটি আর পানি খেয়ে দিন পার করেছে। কেউ ডাল দিতে চাইলে নেয়নি, বলেছে এই টাকা বাঁচলেই মেয়ের জন্য গাইড বই কিনতে পারব। রাতে যখন বাড়ি ফিরল, নীলা তার পা ধুতে গিয়ে দেখল জুতোর ভেতর রক্ত। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর পড়ব না, কাজ করব। রহিম মিয়া তার হাত চেপে ধরে বলল, অভাব শরীর কেটে দিতে পারে, কিন্তু স্বপ্ন কাটতে পারে না। তুই যদি থেমে যাস তাহলে আমার এই রক্তের দাম থাকবে না। এই কথাগুলো নীলা বুকের ভেতর গেঁথে নিল। বছর গড়াল, নীলা অনার্সের শেষ বর্ষে উঠল, হোস্টেলে থাকে। প্রতি মাসে ঠিকঠাক টাকা পৌঁছে যায়। সে জানে না সেই টাকার জন্য তার বাবা কতদিন আধপেটা খেয়ে থেকেছে। একদিন হঠাৎ বাড়ি এসে দেখে রহিম মিয়া অন্ধকারে বসে সেই পুরনো জুতো সেলাই করছে। চামড়া এতটাই নরম হয়ে গেছে যে সুতো টানলেই ছিঁড়ে যাচ্ছে। নীলা বলল, আমি টাকা জমিয়েছি, কাল আপনাকে নতুন জুতো কিনে দেব। রহিম মিয়া বলল, জানিস, এই জুতো পরেই তো তোকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলাম। এটা শুধু জুতো না, আমার লড়াইয়ের সাথী। এরই মধ্যে তার বুকের ব্যথা বাড়ছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছে, কিন্তু সামনে বিসিএস কোচিংয়ের টাকা, প্রায় 1 লাখ টাকা দরকার। তাই সে দিনে 15-16 ঘন্টা রিকশা চালায়। একদিন দুপুরে ফ্লাইওভারে ওঠার সময় হঠাৎ চোখে অন্ধকার দেখে পড়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরেই প্রথম প্রশ্ন, পকেটের টাকা ঠিক আছে তো? ওগুলো নীলার কোচিংয়ের টাকা। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কোচিং করব না। রহিম মিয়া শান্ত গলায় বলে, আমি না থাকলে পৃথিবীর কিছু যাবে আসবে না, কিন্তু তুই বড় না হলে আমার অপমানগুলো রয়ে যাবে। হাসপাতালের খরচ বাঁচাতে সে নিজেই চলে আসে। রিকশা চালানোর শক্তি কমে গেছে, তবুও মানুষের বোঝা টেনে বাজারের মাল বয়ে দিন কাটায়। এমনকি স্ত্রীর রেখে যাওয়া একজোড়া রূপার কাঁকনও বিক্রি করে দেয় ফর্ম ফিলাপের টাকার জন্য। নীলা পরীক্ষার হলে যাওয়ার আগে সেই ছেঁড়া জুতো ছুঁয়ে বলে, বাবা, আমি আপনাকে আর হাঁটতে দেব না। ফল প্রকাশের দিন নীলা বিসিএস প্রশাসনে নির্বাচিত হয়। আনন্দে ছুটে বাড়ি যায়। গিয়ে দেখে উঠোনে চাটাই পেতে রহিম মিয়া শুয়ে আছে, পাশে সেই জুতো, হাতে খবরের কাগজ, যেখানে তার রোল নম্বর গোল করে দাগানো। হয়তো পড়তে পারেনি, কিন্তু নম্বর চিনেছে। সে আর নেই। নীলা নতুন জুতো কিনে এনেছিল বাবার জন্য, কিন্তু সেই জুতো আর পায়ে উঠল না। কয়েক মাস পর বিভাগীয় কার্যালয়ে যোগদান করল নীলা। অফিসে নিজের চেয়ারে বসার আগে ব্যাগ থেকে একটা কাঁচের বাক্স বের করল। ভেতরে সেই পুরনো ছেঁড়া জুতো। সহকর্মীরা অবাক। একজন জিজ্ঞেস করল, এটা এখানে কেন? নীলা শান্ত গলায় বলল, এই জুতোর ভেতর আমার বাবার রক্ত শুকিয়ে আছে। আমি যেন কখনো ভুলে না যাই আমি কোথা থেকে এসেছি। একদিন অফিস থেকে ফেরার পথে দেখে এক বৃদ্ধ রিকশা চালক খালি পায়ে গরম রাস্তায় দাঁড়িয়ে। জিজ্ঞেস করলে বলে, নাতনির পড়ার খরচ চালাই, নিজের জুতোর টাকা কই? নীলার মনে হল সে যেন নিজের বাবাকেই দেখছে। সে দোকান থেকে জুতো কিনে নিজ হাতে পরিয়ে দিল, বলল, আপনি ছোট না, আপনার মতো মানুষের কাঁধেই তো আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে। বাড়ি ফিরে রাতে ডায়েরিতে লিখল, সাফল্য মানে বড় চেয়ার না, সাফল্য মানে যাদের ত্যাগে এখানে পৌঁছেছি তাদের ঋণ ভুলে না যাওয়া। আজ এই গল্পটা বললাম শুধু একটা কারণে,
আমাদের আশেপাশে এমন অনেক রহিম মিয়া আছে, হয়তো তারা খবরের কাগজে আসে না, কিন্তু তাদের ছেঁড়া জুতোর শব্দেই অনেক বড় স্বপ্ন হাঁটতে শেখে। আপনার যদি এই গল্পটা একটু হলেও হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প যত বেশি ছড়াবে তত বেশি আমরা নিজেদের মানুষগুলোকে চিনতে শিখব।